জামায়াতের তানিয়াপা জামাতের যে প্রার্থিতা ২৫ জনের প্রার্থিতা থাকবে কি থাকবে না উচ্চ আদালতের কাছে গিয়েছিল, উচ্চ আদালত বলেছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিতে হবে। না, বিষয়টা এক্স্যাক্টলি তা না। আমরা রুল পেন্ডিং আছে। সো মামলা কিন্তু এখনো খারিজ হয়নি। মামলা আছে। রুল আমরা চেয়েছিলাম এই মর্মে যে জামাতে ইসলামের ২৫ জন যারা প্রত্যক্ষভাবে ডিসকোয়ালিফাইড, অযোগ্য ইলেকশন করার, তারা পরোক্ষভাবে ইলেকশন করার পায়তারা করছে ফ্রড করে, ফ্রড আপন দ্য ল, ফ্রড আপন দ্য জাজমেন্ট। এই মর্মে কেন একটা ডিক্লারেশন দেওয়া হবে না, সেই মর্মে একটা রুল পেন্ডিং আছে। আরেকটা রুল আমরা চেয়েছি, সেটাও পেয়েছি। সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না, বিগত যে জাজমেন্টটা ছিল ৬৩০/২০০৯-এর যে রায় যেটা আমরা পেয়েছি, সেটার সাথে ইলেকশন কমিশন কেন কাজ করবে না ওই রায়ের সাথে সামঞ্জস্য রেখে, এবং সংবিধানের ১১১ এবং ১১২ অনুচ্ছেদের সাথে সামঞ্জস্য রেখে কেন নির্বাচন কমিশন কাজ করবেন না। তারপরে আমরা একটা ইন্টারিম অর্ডার চেয়েছিলাম যে এই রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কমিশনকে কেন নির্দেশ দেওয়া হবে না যে এই ২৫ জন প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করার জন্য। তখন আদালত আমাদেরকে বললেন এই মর্মে আমরা কোনো রিপ্রেজেন্টেশন করেছিলাম কিনা ইলেকশন কমিশনের কাছে। তো আমরা বলেছিলাম আমরা ডিমান্ড অফ জাস্টিস নোটিশ দিয়েছি। তখন বলছি না, বাট আপনারা কোনো তাদেরকে সরাসরি বলেছেন কিনা, একটা প্রার্থনা করেছেন কিনা। তখন সেটা তাহলে আমরা এখনই করে আসছি। সেই মর্মে আমরা সেদিন ইলেকশন কমিশনের কাছে গিয়ে এরকম একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। এই অ্যাপ্লিকেশনটা ডিসপোজ করার জন্য যে তারা অযোগ্য, এবং অযোগ্যর যুক্তিটা হচ্ছে যে একটা জাজমেন্ট অলরেডি আছে, এবং জাজমেন্টে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে জামাতে ইসলাম নামে যে রাজনৈতিক দলটি আছে তার নিবন্ধনটা ভয়েড অ্যাবনিশিও, অর্থাৎ এটা বাতিলেরও বিষয় না, এটা কখনো আপনার হ্যাঁ, এটা অস্তিত্ব কখনো ছিল না। এবং তাদের আপনার আরপিওতে দুটো আছে, একটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, একটা হচ্ছে কোয়ালিফিকেশন। অনেক দল আছে যাদের কোয়ালিফিকেশন নেয় বিকজ তাদের হয়তো আপনার ৬৪ জেলায় তাদের শাখা নেয় অ্যান্ড অল দ্যাট, কিন্তু যখন ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় তখন একেবারে এটা নিষিদ্ধ, আপনি তখন নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন না। তো এই মর্মে যেহেতু একটা রায় আছে, সেই রায়টাকে উপেক্ষা করে, ওই রায়ের সাথে প্রতারণা করে, আইনের সাথে প্রতারণা করে জামাত ইসলাম ইলেকশন করছেন। এবং আমরা তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি যে জামাত ইসলাম নির্বাচনী প্রতারণায় এখনো লিপ্ত। তাদের এই ২৫ জন যারা আছেন তারা হচ্ছে তাদের নির্বাহী পরিচালক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা কেন্দ্রীয় নেতা আছেন তারা সহ তারা নির্বাচন করছে। সো এই ফ্রডটাকে আমরা একে হাতে নাতে ধরে দিয়েছিলাম ইলেকশন কমিশনের কাছে। আচ্ছা, কিন্তু ইলেকশন কমিশন বলছে এই পর্যায়ে আর তাদের প্রার্থিতা বাতিলের কোনো সুযোগ নির্বাচন কমিশনের নাই। আপনি খুবই মজার ব্যাপার, ইলেকশন কমিশন সেটা আমরা মিডিয়াতে দেখলাম, তারা মিডিয়াতে এসে তারা বললেন যে তাদের এখতিয়ার বহির্ভূত, তাদের এই মুহূর্তে আর কোনো সুযোগ নেই। কিন্তু আজকে আমি যে চিঠিটা পেয়েছি ওখানে তারা খালি এক লাইন বলেছে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা না মঞ্জুর করা হলো, ওখানে কোনো কারণ দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়নি। সো ওনাদের অবস্থানটা খুবই অস্পষ্ট।